হিসাব নিয়ামত রাতে দারুণ লাগলার মজলিস রোজা পৌঁছে গেল রাতে অন্ধকার যখন সরে গেল বিছানায় পিঠ লাগান খাওয়া দাওয়া ভালো মতো করলেন না স্ত্রী ধরে কি ব্যাপার তুমি মজলিস ছেড়ে আসার পর থেকে দেখতেছি তোমার মন ভালো না কি ব্যাপার একটু মেহরবানি করে বলো স্ত্রী রে কোনো কথা বলবি না চুপটি করে ঘুমিয়ে পড় রাতের বেলা স্ত্রী তাকায় দেখো হিসাব নিয়ামত এবার প্রবেশ করে বিছানায় পিঠ লাগায় আজকে কি তুমি ভুলে গেল না কোনো কথা বলো না স্ত্রীকে থামিয়ে দিয়ে আবার তুমি শুয়ে পড়লো কিন্তু বিছানায় হাজারে পিঠ লাগায় ঘুম দেওয়া রাখে না لونكم سباتا وجعلنا الليل لباسا এই ভুলটা কার গান আল্লাহ বলতেছে হিসাবের নিয়ামত ইহুদি বলে কি হবে খ্রিস্টান বলে কি হবে বিধর্মী কাফের বলে কি হবে তোর ভিতরে মনুষ্যত্ব আছে হিসাব দিন আজকে যদি মনুষ্যত্ব চাহিদা কি না আমার এই দুনিয়াতে আমার পয়গম্বর খবরেরা এবার যে কাজ করে হিসাব নিয়ামত ঘুম আর ছেড়ে স্ত্রী বলে কালো শরীর কি হলো আপনার আজকে কেন আপনি সৎফট করতেছেন ঘুমাচ্ছেন না কেন স্ত্রীকে থামিয়ে দিলেন পরের দিন একই অবস্থা খানা পিনা করতেছেন না ঘুমো চোখে আসে না শেষ পর্যন্ত স্ত্রীকে বলেছে প্রাণের স্ত্রী রে গতকাল আমরা পরামর্শ করেছি দারুণ দোয়ার মজলিসে আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে অনুসারীদেরকে হত্যা করে মেরে ফেলবে আমি চিন্তা করেছিলাম এই মক্কা নগরীর ভিতরে সবচেয়ে মহব্বত যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোককে যদি আজকে দুনিয়া থেকে চলে যায় সব বদলাটা মন্তক সিটার দিয়ে ডিস্টার্ব হয়ে যাবে একটা আল্লাহ এই লোকটা যদি চলে যায় সব সিটার বাপ্পা দিয়ে সংসার হয়ে যাবে আমার খুব পরেশানি লাগতেছে না মোহাম্মদকে কি মরতে দেওয়া যাবে না স্ত্রী বলতেছে তুমি যদি এই কথা আমি যে এর কাছে গিয়ে বলো আমি যে তোমাকে মোহাম্মদের লোক বলে করে সালাম করে দিয়েছি অতএব না যা বলছে চুপ করতে হবে এতদিন আমি ছিল না কথা বলে যাবে না তিনি তো ওই একটা রয়েছে দুর্বল শুরু হয়ে গেছে কথা বলে হবে না এই ভাইকে আছে আপনার আছে আমার ভাইয়ের আমার বাবা ছিলেন ঠিক আছে এই পলিটিক্স করেছিল আবু জেহেলের মতো পলিটিক্স করেছিল কিন্তু আমার উত্তম সফলতাকারী কি জোরে কৌশল করো মূল কৌশলকারী কে আল্লাহ বলতেছেন ওরাও সফলান্ত করে আর আমি আল্লাহ সফলান্ত করি ওরাও কৌশল অবলম্বন করে আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি বলেন তো আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি মূল কৌশল অবলম্বনকারী কে জোরে বলেন কে হিসাবে নামে বলতেছে স্ত্রীরে তুমি ঘোরাও দেখি মোহাম্মদকে মুক্ত করেছে সুবহানাল্লাহ বলো আপনারা চান যে আল্লাহ মুক্ত হোক চান লিল্লাহি তাকবীর এটা করে দিয়ে কিন্তু মোহাম্মদ মুক্ত হবে না লিল্লাহি তাকবীর বুঝা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করার জন্য আমাদের উপদেষ্টা মন্ত্রী হিসাবে নিয়ে ছিলেন জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে তার কাছে জুহাইর ইবনে আবি উমাইয়ার কাছে জুহাইর ইবনে আবি উমাইয়ার পরিচয় করতে আপনারা কি বলবেন জুহাইর ইবনে আবি উমাইয়া হচ্ছে সেই আবু জেহেলের সচিবের কাছে এলো আবু জেহেল বলতে যাও আর বাড়িতে ফিরে সঙ্গে সঙ্গে বাড়ি বললে দিত যাও আর বেটাই তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ফিরে দিত যাওয়ার কন্যা মেয়ের সঙ্গে সঙ্গে নিয়ে আসতো যাও আর বেটা তোমার বলতো নিপাত করে সঙ্গে সঙ্গে নিপাত করে আসতো তার মানে আবু জেহেলের ডান হাত ছিল আবু উমাইয়া জুহাইর ইবনে আবি উমাইয়া হিসাব ইবনে আমর রাতের অন্ধকারে চলে গেলেন জুহাইর ইবনে আবি উমাইয়ার বাড়িতে ওয়াক করলেন সঙ্গে সঙ্গে আবু উমাইয়া জুহাইর দরজা খুলে দিলেন কি ব্যাপার উপদেষ্টা মন্ত্রী এত রাতে গভীর বছরতে আপনি জুহাইর আজকে দুইটা দিন হয়ে যায় বিছানায় কিছু লাগাইল সফিদিন দিলাম সুবহানাল্লাহ বলে মন কি আপনাদের আছে না গেছে আছে মন আছে বাজায় আছে আছে কি ব্যাপার করে আপনার চোখে বললেন ও জুহাইর
বাইরুল নগর মজলিসে পরামর্শ করলেন মুহাম্মদকে হত্যা করার বিকল্প করা হবে। জুহাইর বললেন মুহাম্মদ যদি দুনিয়ার জন্য না থাকে গোটা জাতিটা ধ্বংস হয়ে যাবে, কেননা দুনিয়ার জন্য মুহাম্মদের মতো আমরা একটা লোক খুঁজে পাই না। এতে তোমার মন্তব্য কি, তোমার বক্তব্য কি একটু শুনতে চাই। আমার সময় যেহেতু সরাসরি আমি কথা বলে বলতেছি, অল্প সময়ের ভিতরে করার চেষ্টা করতেছি। কেমন করে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পেলেন, কেমন করে মুক্তি পেলেন কারাগার থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি করার জন্য, মুক্ত করার জন্য হিসাব নামক জুহাইরের বাড়ির ভিতরে রাখলেন। সঙ্গে সঙ্গে জুহাইরের দরজা খুলে দিলেন। জুহাইর ফেরত এসে ভাই খুলনা এসে কোন অবস্থা, তাহলে কি করা যায়? চিন্তা করতে হবে কেবল করে মুক্ত করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা দুজন মুক্ত করার চিন্তা করলে হবে না। আমরা দুজন যদি পরামর্শ করি তাহলে আমাদেরকে মনে করবে যে আমি জেহের লোক, অতএব আমাদেরকে কারাগারের ভিতরে রাখবেন। আর আগে জেহের মনে মুহাম্মদের লোক আমাদের নিস্তার থাকবে না। আল্লাহু আকবার। অতএব এমন একটা কাজ করতে হবে, আমাদের দলটা একটু ভারী করতে হবে। কি করতে হবে? আমি জুহাইরের পরিচয় দিয়ে দিই। জুহাইর আছে উম্মে আইমানের আপন বোনের সন্তান। উম্মে আইমানকে চিনেন আপনারা? চিনেন? উম্মে আইমানকে চিনেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বাপের কবর জিয়ারত করার জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করে উম্মে আইমানকে সাথে করে নিয়ে গিয়েছিলেন কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করতে। প্রতিমধ্যে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করলেন। সাথে কে ছিল উম্মে আইমান? মনে আছে তো? উম্মে আইমানের হাতটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খপ্প করে দিয়েছিল। আর বলেছিল, ও উম্মে আইমান, আমার মনে হচ্ছে আল্লাহ বেশিক্ষণ দুনিয়ায় জীবিত থাকবে। আমার এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার হাতে সফল করে দিলাম। আমার এই সন্তানকে তুই দেখে রাখিস বলে দিয়ে এখানে চলে যাবে। উম্মে আইমান শপথ করেছিলেন আর নিজের সন্তান যদি না খেয়ে থাকে কোন শেষ নেই মুহাম্মদকে কোনোদিন না খেয়ে নিজের সন্তান যদি না করে মুহাম্মদকে কোনোদিন ব্যর্থ দিন অবস্থায় রাখবে না। এই দিন শপথ করেছিলেন মুহাম্মদের বিন্দু পরিমাণ যে কষ্ট না হয়, বিন্দু পরিমাণ ক্লেশ দুঃখ যেন মুহাম্মদের না হয়। উম্মে আইমান আমার কিছু দিনের জন্য তেরার বোন, তার মানে জুহাইর ইবনে আবু উমাইয়ার মার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন কোন তাফসীরকার বলেছেন, দারিদ্র্য ইতিহাস বিশারদ বলেছেন যে 6 মাস জুহাইর ইবনে আবু উমাইয়ার মার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কয় বছর? সেদিক থেকে ব্লাডের একটা বা আত্মীয়তার একটা সংগত কানেকশন আছে জুহাইরের সঙ্গে। তো জুহাইর বলতেছে, আমরা দুজন যদি পরামর্শ করি হবে না। ছেলেমেয়েরা ছেলের কাছে মন্ত্রী বসে এই জুহাইরা হিসাবে মানুষ ছেলেমেয়ের মধ্যে গিয়ে ভাই দরজা খুলে দেন, সঙ্গে সঙ্গে গোড়া টাকা আনতেই দরজা খুলতে দেন। ঘরের ভিতরে খোলা করলাম, ঘরের ভিতরে না করলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। কি দেখার মতো কয় ভাই সুন্দর কিন্তু সংসারে যাবে না, এই ঝামেলা পাওয়া যাচ্ছে না, সেই চিন্তায় আমার ঘুম আসতেছে না। আর নাকে তেল দিয়ে ঘুমাবি, আমার আল্লাহ সিট করে বসে থাকবে। হ্যাঁ, আমার আল্লাহ সিট করে বসে থাকবে। আল্লাহ বলতেছেন, তারা তোদের সংসারে ভেজাল লাগাবো, তোদের সোনায় ভেজাল লাগাবো, তোদের বাদ দৃষ্টির সংসদে ভেজাল লাগিয়ে দেবো। আমার মুহাম্মদকে হত্যা করবে, নাকি তেল দিয়ে ঘুমে দিয়ে হতে পারে না। নতুন কাকি বলতেছে, ভাই আমার একটা ছোট্ট সন্তান আছে, মাত্র 3 বছর বয়স, 3 বছর বয়স। ও যখন ছোট মাত্র কেবল মাত্র দুনিয়ার জন্য কোথায় করেছিল, জন্মগ্রহণ করেছিল। ভাই আমার এই সন্তানটার মুখ দিয়ে 5 মাস যাবে, সবসময় আছে নানা করতে কি করতে। সমাধান করতে পারলেন। শেষ পর্যন্ত আমার মা বলেছিল, ও বেটা, আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বলো
তুমি তার কাছে তোমার সন্তানকে নিয়ে যাও। নতুন নাতি বলতেছে ভাই আমি আমার এই সন্তানটাকে কোলের সন্তানটাকে নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চলে গিয়েছিলাম। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বেলাবেলার যখন আমার এই সন্তানের মুখে মেসেজ করে দিয়েছে, ওই দিনের পর থেকে আমার সন্তানের আর আমি লক্ষ্য করে রেখেছি আমার সন্তানটা যখন কিছুটা বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছে, আমার সন্তানকে যখন কথা বলা শিখে গিয়েছে, আমার এই সন্তানের মুখ থেকে যে কথাগুলো ওই কথাগুলো আমরা প্রতিফলিত করি। তার মানে হলো সন্তানটা যদি বলতো ওই সে মেঘ দেখা যায় মনে হয় বৃষ্টি আসছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি আসতো। ওই যে মেঘ দেখা যায় ওই মেঘের বৃষ্টি আসবে না, কিন্তু দেখা যায় তাহলে তো আমার এই সন্তান কাছে কোথায় পাবে সেই কথা প্রকাশ পাই। এই সন্তানটা আমাকে আজকে সম্মান করে কি বলেছে জানো? আমার হাতটা ধরেছে, ও আপা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আবু জেহেল মারার জন্য ষড়যন্ত্র করেছে, আর তুমি আবু জেহেলের মন্ত্রী, তুমি তার পিছনে গিয়ে ঘুরে একই পরামর্শ করতেছো। আবাজান শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লাগাতে আমার মুখের ভিতরে কি ভয় করে এসেছে। আবাজান মুহাম্মদ যদি না থাকে আপনি আমাকে পাবেন না। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আমার স্ত্রী আমার সন্তানের হাত ধরে রেখেছে, হয় আমি ছেলে দরবার ছেড়ে দাও, নম্বর সিজার করবেন সেই পিছিয়ে পিছিয়ে তুমি করো, আর সবচেয়ে করেছে হত্যা করার পরিকল্পনা করেছে ওই মুহাম্মদকে, হয় তুমি মুক্তি করবা আমার সন্তান তুমি তো সংসারের বৃষ্টি মারি যে সংসারের শান্তি থাকে না সে সংসার এই সংবাদ পর থেকে ঝামেলা লেগে গেছে ভাই, খুব পেরেশানিতে আছে। এখন তোমরা কিসের জন্য আসছো বলো? একই একটা প্রস্তাব নিয়ে আসছি। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। দ্বিতীয় চলে আসছে সুন্দর লিল্লাহি তাকবীর, আরেকটু আগে বলছেন লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগারের ভিতরে নিচে লাঠি বলতেছে ভাই তিনজন পরামর্শ করলেন, আমরা চলে যাবো একজনের কাছে, আরেক জনের কাছে চলে গেলেন। তোমার নাম হচ্ছে ঝাইনা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। কি নাম বললেন? ঝাইনা। তোমার নাম কি? ঝাইনা। এই চারজন ছেলে তিনজন ছেলে ঝাইনার কাছে, ঝাইনার কাছে বলতেছে ভাই রাতে অন্ধকারে আমার কার ঘরের ভিতরে রাত করলো, সঙ্গে সঙ্গে ঝাইনা দরজা খুলে দিলেন, ভাই কি খবর? এবার উপদেশ মন্ত্রী আপনি বয়স্ক যত রাতে কি ব্যাপার? আরে তুই আবার কি ব্যাপার? রাতে কি বলতিস কি মন্ত্রী তুই কেন আবার? আগে জোহাই, তারপরে হিসাম, তারপরে এরপরে চলে গেছে ঝাইনার ঝাইনার পরিচয় আজকে দিয়ে ঝাইনা হচ্ছে সুন্দর ঝাইনা বলতেছে এত গভীর রজনীতে তোমরা তিনজন মন্ত্রী কি ব্যাপার? তুমি তোরা কি জিজে আসো নাকি ঘুরে আসো? কেন জিজে আসো? কেন জিজে আসো? ভাই দুঃখের দুঃখের তোমার সেখানে কি দুঃখ তোমার? রাতে সন্ধ্যা করে আমি ভেতরে চলে আসলাম, আমার মা আমাকে বলতেছে যেটা আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে দিয়েছিলেন, আর তুই হলো আবু জেহেলের বন্ধু। কি বাত জোরে বলেন, কি বাত? মুহাম্মদকে মুক্ত করতে হবে। আরেকটা পরিচয় এই জীবনে ঝাইনার পরিচয় নিয়ে, ঝাইনা হচ্ছে হালিমাতুস সাদিয়ার আপন বড় সন্তান। হালিমাতুস সাদিয়া ছিলেন হালিমাতুস সাদিয়া ছিলেন আপনারা? আমার ছিলেন ছিলেন কি ছিলেন? ঝাইনা হচ্ছে হালিমাতুস সাদিয়ার আপন বড় সন্তান। হালিমাতুস সাদিয়ার বড় কারণে ব্যবসার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাইনার মার কাছে রেখে গিয়েছিলেন। কে বলতেছিলেন? মা
করে বসেন 3 মাস বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব মায়ের কাছে ছিলেন। জাইনাব বয়স আর আল্লাহ রাসূলের বয়সের প্রায় 15 বছর 15 দিনের ব্যবধান। কয় দিনের ব্যবধান? কয় দিনের? একটু জোরে বলেন, কয় দিনের ব্যবধান? জাইনাব আল্লাহ রাসূলের বয়সের ব্যবধান হচ্ছে 15 দিনের ব্যবধান। জাইনাব মা ওই দিন জাইনাব হাত ধরে বলতেছে যে যাবে আবু জেহেল আমার সন্তান মুহাম্মদকে বন্দী করে রেখেছে, তুই বলে আবু জেহেলের পরিবার ওই জাইনাব শুনে না, তোকে স্থলের দুঃখান করিয়েছি আর মুহাম্মদকে আর স্থলের দুঃখান করিয়েছি। এই থেকে মুহাম্মদ আমার সন্তান জাইনাব আমার এক সন্তান আবু জেহেলের কারাগারে রূপে বন্দী থাকবে আর এক সন্তানকে মারার জন্য পরিকল্পনা করে ও জাইনাব তা হতে পারে না, তা হতে পারে না। জাইনাব খপ্পর জাইনাব একটা বলছে বলছি তুই আবু জেহেলের বলবো এতদিন আবু জেহেলকে রক্ষা করার জন্য অনেক কিছু করেছিস। ও জাইনাব আমি মা হয়ে ওসিয়ত করতেছি, হয় আমার সন্তান মুহাম্মদকে মুক্ত করে দে, নতুবা আবু জেহেলের দরবার ছেড়ে দে। আর এই দুইটা যদি খোদাটা করতে না পারি লা তাকুম আলা কবরি, আমি যখন মৃত্যুবরণ করবো আবার কবরের পাশে তুলব তো সন্তান বলে না দাঁড়ায়। আমি না হইতে ওসিয়ত করলাম, হয় মুহাম্মদকে মুক্ত কর নতুবা আবু জেহেলের দরবার ছেড়ে দে। এই দুইটা যদি না পারিস, কোনটাই যদি করতে না পারিস লা তাকুম আলা কবরি, আমি তো মরবো, আমি মরার পরে তুই তো পুনঃ আমার সন্তানদের আমার কবরের পাশে না যা। সুবহানাল্লাহ বলবেন। খুব পেরেশানিতে আছি, সন্ধ্যার পর থেকে ঘুম আসছে কাছে যে তোমরা কেন এসছো, আমাদের ডিটেলস আর শুনে রাখবে না। সব মুহাম্মদকে মুক্ত করতে চাই, এই ব্যাপারে তোর পরামর্শ কি? আমার একদিন দূরত্ব থাকতে আবু জেহেলের পক্ষে যারা বল কি করা লাগবে? এতদিন আবু জেহেলের পক্ষে তরবারি করেছিল, আজকে আবু জেহেলের বিপক্ষে তরবারি করবো। আপনাদেরকেও বলেছে যে আমাদের এরকম করে সময় আসবে, আপনারা কোন পক্ষের তরবারি করবেন? ইসলামের পক্ষে নাকি বাতিলের পক্ষে? রাজি আছে ইনশাআল্লাহ? তবে বাজার সামনে ভোট আসলে বোঝা যায় কোন পক্ষে আছে আর কোন পক্ষে নাই। একটা সাহাবিনের পরে শেষ হয়ে যায়, ইমানের সাজা সাহায্য করতে লাগবে হবে না। তারপরে আরেক ছেলের কাছে চলে গেলেন, বুখতারি ইবনে হিশাম। কি নাম বললেন? 7জন মিলে চলে গেলেন বুখতারি ইবনে হিশামের বাড়িতে। রাতে গল্প করে মত করলেন, সঙ্গে সঙ্গে বুখতারি ইবনে হিশাম দরজা খুলে দিলেন, ব্যাপারে কি? হায় মন্ত্রী কি সবার নাম ধরে বলতে বলছি, সব তো মন্ত্রীগুলো চলে আসছে, বড় বড় পুরা চলে আসছে। ব্যাপারটা কি? ভাই একেবারে গভীর নজরিতে তোমাকে ইগনোর করলাম, সঙ্গে সঙ্গে দরজা করে দিলে ব্যাপারটা কি? তোমার ব্যাপারে বক্তাই বলতেছে সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কারিশমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখতারি ইবনে হিশাম বলতেছে ভাই এই আমাদের পরামর্শ কেন্দ্র ছেড়ে যাবে, কালকে আমি এসেছি, কালকে আসার পর থেকে আমার স্ত্রী এসে হত্যা না মুহাম্মদকে ফলো করে মুহাম্মদকে ভালোবাসে। আমার স্ত্রী আমার কাছে এসে বলতেছে জানেন বিয়ের পর থেকে 7টা সন্তানের মা বলছি, জীবনের কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইবে? এতদিন সংসার করলাম তোমার সঙ্গে, তোমার ঘরে করলাম, কোনদিন তোমার কাছে কোনো কিছু আবদার করি নাই। আজকে একটা আবদার নিয়ে এসেছি, তুমি কি রাজি থাকবা? কি আবদার নিয়ে এসেছে একটু বলো। আমার হাত দুটো ধরে যে হাত করে বলতেছে, স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে জীবন মারতেছে আর তার মন্ত্রী আপনি। আমি লক্ষ্য করে দেখেছি দুনিয়ার যে নম্র ভদ্র সভ্য জাতিকে মুসলিম করে দিয়েছে হচ্ছে মুহাম্মদের জাতি। এই জাতিটা যদি ধ্বংস হয়ে যায়, গোটা জাতিটা ধ্বংস হয়ে যাবে, এই জাতির আলো খুঁজে বের পার হয়ে যাবে। সামনে কোনোদিন
তোমার কাছে কোনো কিছু চাইনি, আজকে মোহাম্মদের মৃত্যুর বাড়িতে তোমার কাছে যেটা হাত পেতে দিয়েছে, মোহাম্মদ মৃত্যুর জন্য আর একবার সুবহানাল্লাহ বলে। কয়জন হলো নতুন? কয়জন হলো? 5 জন। 5 জনের কাফেলা নিয়ে হিসাব আমি বলতে এগুলো বাড়ির ভিতরে হবে, চলে যায় হাজ্জান নামক পাহাড়ের ভিতরে চলে গেলেন। কি নাম? হাজ্জান নামক পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠে ওঠার পরে 5 জনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, শপথ গ্রহণ করলেন মোহাম্মদকে মৃত্যু করবেন, তাছাড়া বাড়ি ফিরে যাবে। এক সিদ্ধান্ত সবাই করতে হবে, মোহাম্মদকে মুক্ত করবো, তারপর বাড়ি যাবে। কোন ইতিহাস বিশারদগণ বলছে যে ওরা ওই সময় একটা শপথ গ্রহণ করেছিল, হয় মোহাম্মদকে মুক্ত করবো, তারপর আমি ঢুকবো বা আমি গিরবো। কত বড় কঠিন সিদ্ধান্ত তারা নিয়েছিল। আর আমাদেরকে আওয়াজ দিবে আল্লাহ সাহেবের ফাঁসি হলে ঘরে উঠতেছে, চলে বসেছে মোল্লারা এমন আর বাড়ি বসে বসে। আমাদের মুজাহিদ সত্যের আলোক জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন ইসলাম সত্য, আল্লাহ সত্য। জীবনের চাইতে ইমানের দাম বেশি, জীবনের দাম বেশি নয়। জাতিতে এরা কাফের, কিন্তু মানসিক চেতনা ছিল ভালো, বিবেক আল্লাহ তাদের দিয়েছিল। বিবেকের শপথ গ্রহণ করলো, একে অপরের হাতে হাত রেখে শপথ গ্রহণ করলো মোহাম্মদকে মৃত্যু করবেন, আর জানেন আর যারা আল্লাহ আকবার, আর যারা আল্লাহ আকবার, আপনারা বিদায় করে নাকি জিরাই গেলে কয়েকদিন আগে আমার ভাইস্তা খাম্বা খাম্বা কারেন্টের খাম্বা আছে না, খাম্বা খাম্বা আপনার ঝিলে আছে, ঝিলে কথাটা বলতেছি আর কি, মাইক করতেছে। ওই একজনে ধাক্কা দিচ্ছে, ঠেলো ঠেলো কি করে তার কাছে ভাবতে যাবে আরেকটা ভাইস্তা আছে আমার সাথে, এও কিন্তু কারেন্টেরই কাজ করে। তাই বলছি কি ব্যাপার বেটারে, কি তখন আমার শক্তি পাওয়া যায় কিভাবে, এই বিষয়টা আমি লক্ষ্য করে দেখলাম যে আসলে কি ভাবে হয়। দেখলাম যে যখন এই যে আপনারা পাওয়ার বাড়ছে, বাড়বে বাড়বে। আপনাদের দিতে গেলেন জিয়ারি ভাই খুব বেশি মানুষ প্রধান কথা আছে। ইনশাআল্লাহ ওনার সাথে আমি প্রোগ্রাম করেছিলাম 2019-এ, যখন করোনার আগে আগে প্রোগ্রাম করেছিলাম আপনার বিরোধী প্রধান মেহমান আজকে যিনি, ওই একটা ভাবে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তো জিজ্ঞাসা করলাম কি বলে, কি বলে পাওয়ার বলে, কি বলে পাওয়ার বলে। এই বিষয়ে একটু রিসার্চ করা শুরু করলাম। মোকাবিলার মানুষেরা কি আসলে কি বলে যে পাওয়ার বলে নাকি একটু দিত শক্তির কাজ করে, খুব বড় ভাবে কাজ করে, আমাদের মতো বলে এর মধ্যে কি জিজ্ঞাসা করা হয় আর ওরা হলো ইজাত নামের মুসিদে কোরআন হবে না, মুসিদে হবে না, বাইতুল্লাহ হবে না, মুসিদে মুহাম্মদ হবে না, এগুলো বলে করে ওরা বলতেছে ভাই এসব যখন বলি তখন আমাদের ইমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আর আমাদের কি বৃদ্ধি পায়? পাওয়া 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 তোমাদের দরকার। তো খুব সংক্ষেপে শেষ করে দেবে, শেষ করে দেবে।
আবু জেহেল বাড়িতে আছে, হ্যাঁ বাড়িতে আছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল, সফিটা বড় বড় করে তাকাচ্ছে, ঘুমের অবস্থা, কিরে হিশাম, কিরে সোহাইল, কিরে মুতাই, কিরে সাইমা, কিরে বুখারী, তোমরা বিভিন্ন রয়েছে একসঙ্গে হলে কেমন করে সব তো বড় বড় নেতা করতেছি, কি করতেছি, সব বড় বড় নেতা ভিতরে খাস ক্যামেরা নিয়ে গেল, ভিতরে নিয়ে বলতেছে ভাই কি জন্য এসেছে বলো, আমি যে মোহাম্মদকে তুমি শেষ করতে চাও, ধ্বংস করতে চাও, হত্যা করতে চাও, এবারে তুই কোথায় বলতে এসেছি, নবীর সাহেবা বলতেছে ও আমি তোমার কোথায় উঠেছি বলেছি, নিজের জীবন বিনিয়োগ করে দিয়ে তোমার জীবন রক্ষা করেছি, সাইমাজকে মোহাম্মদের পক্ষে করে দিয়েছে, মোহাম্মদকে মুক্ত করে দেবে, তোমার দিয়েছি, আজকে তোর গাড়ি খেয়ে দেওয়া। কি বললেন কি করতে চাচ্ছিস, কি বলতে এর মাথাটা খাওয়া পাগলা পাগলা ওদের তো আমার সাথে হয়েছে, কে কি বলবে না হাসান সফল কৃষ্ণ বলেছি আর হচ্ছে জুহাইর কান্না লাগলে কান্না নিয়ে আসতো, বাড়ি বলতে পারে বাড়ি বলে দিয়ে জুহাইর বলতেছে আবু জেহেল তোর কোথায় উঠেছি বসেছি, বাড়ি ভাবছি, দোকানপাট লুট করেছি, দোকান ভেঙে দিয়েছি, আর মাথা তোর পায়ে নিচে ফেলে দিয়েছে, ও আবু জেহেল আজকে মোহাম্মদের পক্ষে কোথায় এসেছি, তোর পক্ষে কোথায় সুবহানাল্লাহ বলে কি আছে নাকি দিয়েছে শেষ করে দিই, হ্যাঁ শেষ করে দেবে। খুব সংক্ষিপ্ত আকারে দুই জনের দাঁড়া তরবা নিয়ে আছে, দাঁড়িয়ে আছে, হিসাবে আমার বলতেছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আবু জেহেল বলতেছে যে পাগলা হয়ে গেছে, এ কি করবেন তাড়াতাড়ি করুন, আমার খুব একটা ভালো লাগতেছে, আমার জোর করে টানি নিয়ে আসলো, আসলে কি টানি নিয়ে আসছে, এই পাগলা কখন কি করে ফেলবে না জানি, এগুলো তো আপনি বুঝেছেন, এতে মাথা ব্যথা ঠিক নেই। আবু জেহেলকে বলতেছে কি বলবে এই মুহূর্তে কার যিনি মোহাম্মদকে হত্যা করলেন, আবু জেহেল কাছে শপথ করেছি কি করবে, আবু জেহেলের পায়ে শিয়ার সাথে যখন গিয়েছে আসবেন তাকে ওদের মন ছিল না, কিন্তু ছিল ওদের মন ছিল না, কিন্তু বেড়েছে হিসাব দরজা খুললে কপাট খুলে তবে মোহাম্মদ আর আবু বকর ওসমান তালহা উসমান সব সাহাবীদের কি বলেছে, আল্লাহ নবী সাহাবাদের সবাই হিসাব মুসলিম পরিবার মানুষ, আবু জেহেল এতটা কঠিন কেমন করে যে মানুষটার চেহারা করেছে ঠান্ডা হয়েছে, মায়ের সন্তানেরা দ্রুত চলতে ছেড়ে দিয়ে দেয় ওই চেহারাটা দেখার জন্য, যার চেহারা খাইবে মানুষগুলো আমাদের ওই মানুষটা আজকে না খেয়ে না 3 বছর কারাগারের ভিতরে রেখে দিয়েছে। আবু হিসাব আমার লক্ষ্য করে দেখি আল্লাহ রাসূল উঠতে পারে না, কি পারে না, উঠতে পারে না। হিসাব ইবনে তাফসীরে কিরাম বলতেছে এটা এশিয়া ইতিহাস বিষয়ের উপর বলতেছে, এই সূরা আল্লাহর নবীদের চোখে পানি ফেলেছিলেন, আর আবু বকর বলছিলেন যে আল্লাহ রাসূলকে আজকে আমরা দুনিয়ার জন্য থাকবো, কেননা সব বড় আজকে এসেছি। ওদের ভয় ছিল, ওদের কি ছিল, ওদের তো ভয় ছিল। লাস্ট পর্যন্ত বলতেছে ও মুহাম্মদ, সোজা মুহাম্মদের পায়ে গিয়ে করে দিয়েছে, আর বলতেছে মুহাম্মদ ও আমার পরিচয় দিলা, আমাদেরকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, তোমার ব্যবস্থা আমরা তাইদিন মানুষ জানতাম না, আল্লাহ সাইদিনের মতো কষ্টে দাঁড়িয়ে দিতে বিরাটি পাপ করেছে, দুনিয়ার মানুষ জানে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে ওই নির্মাণ ইতিহাস তৈরি করে আমাদের জনলম্বিত মুফাসসিরে কোরআন, বিশ্বলম্বিত মুফাসসিরে কোরআন করে ধ্বংস করে দিলে একটা পরিবার নাই। আমি মনে করি গোটা জাতিকে বিকলাঙ্গ করে দিয়েছি। মুহাম্মদকে হিসাব
করে না, হাতের মুখ দিয়ে বগলের নিচ দিয়ে ধরলেন, আল্লাহ রসুল মিথ্যে করেন, হিসাবে নামেন থাকবেন। আর বলতেছি মহল্লা তোর পক্ষে উঠেছে, যেটা মহল্লাদের পক্ষে উঠে রক্ষা করা কোন মায়ের তোমার বিপক্ষে করা হলো আজকে থেকে এখন